ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ অনুশ্রী। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঙালি স্টাইলে ডিম ভুনা। গরম ভাতের সাথে যদি হয় এমন ডিম ভুনা, তাহলে তো আর কোনো কথাই নেই। ডিম রান্নার জন্য আলুগুলো একটু বড় করে কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। ডিমগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট ধরে সিদ্ধ করেছি। এর থেকে কম সময় ধরে সিদ্ধ করলে হয় কি, ডিমের কুসুমটা কাঁচা থাকে, যেটা খেতে একদমই ভালো লাগে না। এখন একটি নাইফের সাহায্যে ডিমগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিব। চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে আলুটা একটু সময় নিয়ে ভাজার। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে রাখছি। তেলে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, জিরা, 3টা এলাচ, 3টা দারচিনি আর কিছু লবঙ্গ। তেলে গোটা মশলা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 4-5টা শুকনো মরিচ বাটা, আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ। আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালো কষাবেন, রান্নার স্বাদও কিন্তু তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুর সাথে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এবার ঝোলের সাথে ডিমগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। ডিম রান্না হয়ে এসেছে, এখন নামানোর আগে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। ব্যাস, হয়ে গেল আমার বাঙালি স্টাইলের ডিম ভুনা রেসিপি। হাতের কাছে থাকা খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন।